আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট করতে যাচ্ছি, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই দায় নিতে হবে, এটি যেন তারা সতর্ক থাকে। দ্বিতীয়ত, তারা আজকে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে। আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে চাই, সেখানে যেন হামলা যেখানে সূচনা, সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিও মাধ্যমে তাদের জানতে চাই, সেই ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কি না, দায় স্বীকার করে কি না। যেন যেভাবে আমাদের একজন যুবদলের একজনকে চিহ্নিত করা গেছে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা, অপরাপর নেতৃবৃন্দের যে ভূমিকা, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না। অর্থাৎ তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদেরকে বহন করতে হবে। সবাইকে ধন্যবাদ।